চাকলা লোকনাথ বাবার জন্মস্থান এই চাকলা। কলকাতা থেকে মাত্র একদিনেই ঘুরে আসতে পারেন চাকলাতে। যদি একটা রাত্রি থাকতে চান তারও ব্যবস্থা আছে। পুরো ভিডিওটা দেখুন, সবই জানতে পারবেন। কখন পুজো দেওয়া হয়, মন্দির কটা থেকে কটা অবধি খোলা, এবং থাকলেই বা কোথায় থাকবেন, এবং চাকলায় কি কি সস্তা এবং ভোগের সময় কি কি খেতে দেওয়া হয়। তো ফ্রেন্ড, আজকে আমরা বেরিয়ে পড়লাম আবার একটা নতুন ভ্রমণের জায়গা। আজকের ভ্রমণ হচ্ছে চাকলা। তো চাকলা একটা অনুষ্ঠান আছে, সেই জন্যই যাচ্ছি মেনলি। তো গিয়ে দেখি অনুষ্ঠানটা কেমন হচ্ছে এবং কি অনুষ্ঠান। তো চলুন ঘুরে আসি চাকলা, একদম বাড়ির কাছে। কচুরি খেতে দাঁড়ালাম, মজা আসছে। তো এটা কল্যাণী ব্রিজটা পেরিয়ে জাস্ট একটু এলাম। এখানে একটু ব্রেকফাস্ট করে নিই। কচুরি 6 টাকা পিস, আর এখান থেকে 1 ঘন্টা মতো আছে। চাকলা যদি ট্রেনে করে আসতে চান, শিয়ালদা থেকে ট্রেন ধরে গুমা বা মচলন্দপুর, এখান থেকে অটো বা টোটো ধরে আপনি চলে আসতে পারেন চাকলা। আমরা একটু আগে হোটেলে পৌঁছালাম, হোটেলে ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি। এবার বেরোচ্ছি ফ্রেশ হয়ে, একদম চান টান সেরে এবার মন্দিরে যাব, গিয়ে ঠাকুর দর্শন করব। লোকনাথ বাবার এই জন্মস্থান চাকলা। চাকলার ভেতরেই আপনি ভোগের কুপনও পেয়ে যাবেন, এবং চাকলার মন্দিরে খালি পায়ে প্রবেশ করতে হয়, এবং জুতো রাখার জায়গাও চাকলার মন্দিরের বাইরেই পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, আগেও দেখেছেন, আবারও বলে দিলাম, এটা হচ্ছে কুপন কাউন্টার। মানে আপনি যদি এখানে ভোগ খেতে চান, ভোগটা এখানে 1টা থেকে খাওয়ানো শুরু হয়। তো ভোগ খেতে চাইলে এখান থেকে আপনাকে কুপন কাটতে হবে। নর্মাল কুপন হচ্ছে, মানে শুধু ভোগ হচ্ছে 30 টাকা, আর যদি রাজভোগ খেতে চান তাহলে 70 টাকা। নর্মাল ভোগে থাকবে খিচুড়ি আর আলুর দম। আর রাজভোগে চলুন দেখব কি কি আছে। আর এই চাকলায় যদি গাড়ি নিয়েও আসেন তাও রাখার ব্যবস্থা আছে মন্দিরের পাশেই। চাকলায় আপনি নিজের গাড়ি নিয়ে এলে গুগল ম্যাপ দেখে অনায়াসেই চলে আসতে পারবেন। তো ফ্রেন্ড, এই সামনে এটা হচ্ছে জুতো জমা রাখা, 2 টাকা করে পার জুতো। পাশে মন্দিরের পাশেই জুতো জমা রেখে আপনি এখানে ঢুকতে হবে। আর এই চাকলার মন্দিরের বাইরে একটি দোকান আছে, তার সাথে আপনার পরিচয় করিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকুন, সেই আপনাকে পুরো গাইড করে দেবে। তার ফোন নাম্বারও দেওয়া আছে ডেসক্রিপশানে। ভিডিওটা পুরো দেখুন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাবা লোকনাথ, আমার গোপালের ভালো রেখে দিও। আমার গোপাল ভালো থাক, বিপদ বর্ষে মুক্তি করে দিও বাবা। সোনা আমার ভালো থাক, আমার জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ, আমার মাদের বিপদ বর্ষে মুক্তি করে দিও বাবা। আমার লোকনাথ সব ভালো রেখে দিও। মা বুড়িমার মাথায় একটু আশীর্বাদ দেয়। হ্যাঁ, আমার বুড়িমা
সকাল 8:30 থেকে 9:30 অবধি চাগলার মন্দিরে আপনি পুজো দিতে পারবেন। আর সন্ধ্যাবেলা হয় সন্ধ্যা আরতি। চাগলার মন্দিরের ভেতরেও থাকার জায়গা আছে, কিন্তু সেটার এখন কাজ চলছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি মায়াপুরের মতো চাগলার মন্দিরেও থাকতে পারবেন। চাগলা মন্দিরে পুজো দেওয়ার ডালা বাইরে থেকেই আপনি পেয়ে যাবেন, নানা রকম দামের পাওয়া যায়। একদিন বা দুদিন চাগলা মন্দিরের আপনার অনায়াসেই কেটে যাবে। খুবই সুন্দর জায়গা এবং মন্দিরটাও অসাধারণ। এইখানে বাবা লোকনাথকে ধূপ বা মোমবাতি দেওয়া যায়, তার জন্য আলাদাই জায়গার ব্যবস্থা করা আছে। এবং অনেক বড় জায়গা নিয়েই এই মন্দিরটা তৈরি এবং অনেক সাজানো গোছানো। মন্দিরের একতলা বা দুতলা খুবই শান্ত পরিবেশ, এখানে আপনারও বেশ কিছুক্ষণ সময় থাকতে ইচ্ছা করবে। চাগলার মন্দিরের বাইরেই একটা দুটো এরকম হোটেলও আছে থাকার জন্য, তেমন কোনো ভিআইপি হোটেল কিন্তু এখনো নেই। যেখানে চাগলার মন্দিরে পুজো হচ্ছে সেখানে কিন্তু ছবি তোলার বা ভিডিও করার কোনো পারমিশন নেই, তার জন্য পুজোর কোনো ভিডিও বা ছবি দেয়া গেল না। তো ফ্রেন্ড, পুজো দেওয়া হয়ে গেল। তো ভেতরে পুজোর মন্দিরে দেখানো যাচ্ছিল না পুজোটা, কারণ ওখানে ছবি তোলা বা সব কিছু অ্যালাউ ছিল না। তো ভোর 8:30টার সময়, ভোর নয় সকালে 8:30টার সময় এলাম পুজো দিতে। 8:30 থেকে 9:30 অবধি পুজোটা হয়, তাছাড়া সন্ধ্যেবেলা আরতি হয়। তো এই পুজো দিলাম। এখানে বাইরে ডালা পাওয়া যায়, আপনাদের দেখাচ্ছি ডালা কোথা থেকে নিলাম। তো পুজো দিয়ে এবার এখানে একটু বসে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তো একটা দিন এখানে ছিলাম, কোথায় ছিলাম সবই আপনাদের দেখাচ্ছি, চলুন। তো ফ্রেন্ড, এই চাগলার মন্দির সকাল 6টা থেকে সন্ধে 8টা অবধি খোলা থাকে। তো এর মধ্যেই আপনাকে আসতে হবে। আর এই মন্দিরে সকাল 8:30 একটা পুজো হয়, সন্ধ্যেবেলা আরতি হয়, সেটা বললাম। তো চলুন এবার যাওয়া যাক। এটা চাগলার মন্দিরে রাজভোগ খাবার জায়গা। রাজভোগ প্রসাদ দেওয়ার সময় দুপুর
1টা থেকে। তার আগে কুপন কেটে আপনাকে অপেক্ষা করতে হবে। একসাথে অনেকজন বসে খাবার ব্যবস্থা আছে। আপনি যদি মন্দিরের ভোগ নাও খেতে চান, বাইরে 1টা বা 2টো হোটেল আছে যেখানে আপনি খেয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ড, দেখলেন খাবার। মেনুটা আরেকবার বলে দিই, সব তুলতে পারিনি কারণ জায়গা খুবই শর্ট ছিল। তো প্রথমে ছিল খিচুড়ি, তারপরে কুমড়োর একটা ল্যাবড়া টাইপের করেছিল, তারপরে ফ্রায়েড রাইস, পনির আলু দিয়ে একটা তরকারি করেছিল, চাটনি, পাঁপড় আর পায়েস। আর পাতাটা আপনাকে নিজেকেই নিয়ে এসে এখানে ফেলতে হবে। তো এটা হচ্ছে রাজভোগের মেনু। এটা হচ্ছে নর্মাল খিচুড়ি ভোগ খাওয়ার জায়গা। এখানেও 1টা থেকেই আপনাকে খাবার দেবে। আর তার পাশেই আছে নানা রকমের দোকান, খেলনা, বাচ্চাদের, মেয়েদের সাজগোজের জিনিস, ব্যাগ, লোকনাথ বাবার মূর্তি, নানা রকম মডেল, অনেক কিছু এখানে পাবেন। পরপর অনেক দোকান আছে। এই মেলাটা ঘুরতেও আপনার খুবই ভালো লাগবে কারণ অনেক রকম জিনিস এই মেলাতে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে কাঁচা আনাজের জায়গা। এখানে কাঁচা আনাজপত্র বিক্রি হয়। চাগলায় এই কাঁচা আনাজপত্র অনেক সস্তা। আপনি এখান থেকে বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারেন। একদম গ্রাম থেকে এরা ডাইরেক্ট নিয়ে এসে এখান থেকে বিক্রি করে, ওই জন্যই অনেক সস্তা। নানা ধরনের শাকসবজি এখানে পেয়ে যাবেন। এটা চাগলা মন্দিরের খানিকটা দূরেই
একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল, আমরা দেখতে গিয়েছিলাম। খুবই ভালো লাগলো অনুষ্ঠানটা। এই হোটেলটাই আমরা এক রাত্রি ছিলাম। ছোট্ট হোটেল, এখন কাজ চলছে, তবে ব্যবস্থা খুবই ভালো। এখানেও খাবার ব্যবস্থা আছে। তো আমরা চাকলা এলাম, ঘুরলাম। তো চাকলা একজনের সাথে পরিচয় হলো, বাইরেই মন্দিরে পুজোর চালা নিয়ে থাকে, দোকান আছে এখানে। তো আপনার নামটা? আচ্ছা, ওনার নাম দেবকুমার কর্মকার। তো এখানে এসে আপনারা ঠিক মন্দিরের গেটের সামনেই আছে। তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 6291997255 6291712275। তো ধরুন এখানে কেউ তো জানে না, কেউ এলো, তো তার ধরুন স্টেশন থেকে পিক আপ করে একদম এখানে একদিন থাকবে, থেকে পুরো ঘুরবে, ঘুরে আবার স্টেশনে ড্রপ, তার কেমন খরচা হতে পারে? তো খরচা বলতে গেলে আপনার মাথা পিছু এক একজনা মিনিমাম 500-700 কি 1000 টাকা খরচা পড়ে যাবে। আচ্ছা, আমি 700 টাকায় ধরি নাকি? 700 টাকায় 700 টাকা এক একজনকার খরচা পড়ে যাবে, ডালা ফালা থাকা খাওয়া সব। একদম। তো আপনি এটা ফোন করলে আপনাকে একদম ফোন করলে সব কিছু করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ফোন করে একদিন আগে আসার আগে ফোন করলে আমি সুবিধা হয়, ভোগের কুপন কাটছে। ঠিক আছে। আচ্ছা, ভোগের কুপন দুদিন আগে ফোন করে যদি একটু কিছু অ্যাডভান্স করে বুক করে দেন, তাহলে ওনার সুবিধে হয় যে আপনার ভোগের কুপন সব ব্যবস্থা আগে থেকে। হোটেল ভালো রুম পাওয়ার একটা ব্যাপার আছে, কারণ এখানে তো হোটেল অ্যাভেলেবেল নয়। তো ভালো রুম পাওয়া, সেই জন্য আগে যদি বুকিং করে দেন আরও ভালো হয়, সেটাই আর কি উনি বলতে চাইছেন। তো ঠিক আছে, তো আবার দেখা হবে, কেউ এলে আপনার সাথেই কন্ট্যাক্ট করে আসবে। নিশ্চয়ই। ঠিক আছে, চলা যাক। সেই ছোট্ট অনুষ্ঠানেরই এটা একটা ভাগ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হবে পরের ভিডিও। আজকের মতো ধন্যবাদ।